আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বর্তমান যে অবস্থা, এই অবস্থায় একজন গ্রাহক হিসেবে কিংবা একজন আমানতদার হিসেবে আপনি কি করবেন? আপনি কি টাকা তুলে ফেলবেন সবগুলো, নাকি আপনি রেখে দিবেন? রাখলে তো আপনার কষ্ট, আর না তুললে তো আপনার সে কষ্ট। সেক্ষেত্রে এখন করণীয় কী হতে পারে, বা ইসলামী ব্যাংক কি আসলে কি টিকবে? এই নিয়ে অনেকের মধ্যে কনফিউশন, সংখ্যা, উদ্বেগ আছে। সে প্রেক্ষাপটে আজকের এই ভিডিও। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গ্রাহক হিসেবে আপনার করণীয় কী, বা আপনারা আসলে কী করবেন? প্রথমে বলে রাখি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ 5 আগস্টের আগে যেই সংকটে ছিল, 5 আগস্টের পরে কিন্তু এটি তার সাময়িক সমস্যাটা কাটিয়ে উঠেছে। কারণ হলো যে গ্রাহকদের আস্থা। সুতরাং বর্তমান যে সমস্যাটা চলতেছে, এটা আসলে ইসলামী ব্যাংকের সমস্যা নয়, বরঞ্চ এটি হলো যে সরকারের এবং কি বিরোধী দলের মধ্যে একটা টানাপোড়েন, যার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। সরকার আম, একজন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে, কিন্তু মানে ইসলামী ব্যাংকের মানে গ্রাহক নামের একটা সংগঠন এটার বিরোধিতা করে প্রতিনিয়তই মানে কিছু কার্যক্রম পরিচালনা করেছে, যার প্রেক্ষাপটে মানুষের কাছে এই তথ্যটা খুব নেগেটিভ গিয়েছে। যার কারণে তারা গত 2 সপ্তাহে পরিসংখ্যান মতে প্রায় 10,000 কোটি টাকা তারা উত্তোলন করেছে তাদের আমানতটা। এই অবস্থায় আপনি কি করবেন? প্রথম কথা হলো যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অন্য যে ব্যাংকগুলো আছে, যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, SIBL, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এরকম যে ব্যাংকগুলো ছিল, তারা যেই সংকটে পড়েছে ইসলামী ব্যাংক সেই সংকটে পড়বে না। কারণ হচ্ছে কি, ইসলামী ব্যাংকে কিন্তু কিছু গ্রাহক আছে, এবং কি রাজনৈতিক দল তো আছেই, রাজনৈতিক দলের বাইরেও সাধারণ মানুষের একটা সাপোর্ট আছে, তাদের প্রতি ইসলামী ব্যাংকের প্রতি একটা আস্থা আছে। যে আস্থার প্রেক্ষাপটে এই ব্যাংকটি কখনোই একেবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কিংবা এদের মতো হবে না। তবে হ্যাঁ, যেহেতু গ্রাহকরা মানে উদ্বিগ্ন হয়ে তাদের আমানতটা তুলে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, এবং কি পরিসংখ্যান এসেছে যে গত 2 সপ্তাহে অলমোস্ট 10,000 কোটি টাকা অলরেডি তুলে ফেলেছে। সো একটা প্রবলেম হবে ইসলামী ব্যাংকে টাকা দিতে গ্রাহকদের। কারণ হচ্ছে যে ব্যাংক তো আসলে টাকাগুলো নিয়ে সে বিনিয়োগ করে বা ঋণ দেয়। তো যেহেতু নাকি বিনিয়োগ বা ঋণ তো একসাথে তো সে তুলতে পারে না, গ্রাহক কিন্তু একসাথে সে টাকাটা চায়। তখনই এই একটা সংকট দেখা দেয়, যে যাকে আমরা বলি তাড়াহুড়ো সংকট। তো এই প্রেক্ষাপটে যখন মানে ইসলামী ব্যাংক যখন নাকি টাকাটা দিতে পারে না, তখন বাংলাদেশ ব্যাংক থেকে তারা টাকাটা ধার চায়। তো ওভারঅল যাই হোক না কেন, ইসলামী ব্যাংকের বর্তমান যে সংকট আছে, এই সংকটটা কেটে যাবে। তবে আপনি যদি দেখেন আগামী কয়েকদিন কিংবা কয়েক মাস হতে পারে যে ইসলামী ব্যাংকের টাকা তুলতে গিয়ে কিছুটা হয়রানির শিকার হতে পারে, সম্পূর্ণ টাকা হয়তো বা নাও পেতে পারেন। না পেলে তখন গ্রাহকরা সোশ্যাল মিডিয়ায়, স্পেশালি ফেসবুক, কিছু কন্টেন্ট আসতে পারে, যেমন হচ্ছে যে আজকে আজকে তো আমার মা অসুস্থ, খুব হাসপাতালে আছে, আমি টাকা তুলতে গিয়েছি, পাইনি টাকা, খুব দস্তাস্তি করেছি ভাই, 10,000 টাকা দিয়েছে, চেক দিয়ে আসছি ভাই, টাকা দিচ্ছে না, 10,000 টাকা দিচ্ছে, 5,000 টাকা দিচ্ছে ভাই, ঢুকতে দিচ্ছে না ইসলামী ব্যাংকে। এইরকম কিন্তু অনেকগুলো কন্টেন্ট, অনেকগুলো ঘটনা ঘটবে, এবং কি সব ব্রাঞ্চেই দিলে কম বেশি ঘটতে পারে। তো এবং কি বিজনেসম্যান যারা নাকি আছে, তারাও খুব মানে কষ্টের মধ্যে থাকতে পারে। তবে এই সবগুলোই কিন্তু সাময়িক, এই সবগুলি হচ্ছে সাময়িক, এটা পার্মানেন্ট কোনো কিছু না। কারণ আমরা আগে বলেছি যে ইসলামী ব্যাংকের বর্তমান যে সংকটটা আছে, এটা আসলে কোনো আর্থিক সংকট না, বরং এটা হচ্ছে রাজনৈতিক সংকট। প্রধান দুটি দলের সাথে যেটা মতানৈক্য, সেই মতানৈক্যের উপর ভিত্তি করে আসলে এই একটা সংকট ইসলামী ব্যাংক মানে ফেস করতেছে রাইট নাও এখন। তো এখন আপনি কি করবেন? যদি নাকি আপনার মনে হচ্ছে যে আপনি এই সমস্ত এই ফেসবুক বা ইউটিউব কিংবা মানুষের কথার মাধ্যমে কিন্তু এই দৃশ্যগুলো আসবে, ব্যাংকে গিয়ে টাকা পাচ্ছে না, তার খুব টাকা প্রয়োজন, তার মেয়ে অসুস্থ, তার বউ অসুস্থ, তাকে ধাক্কা দিয়েছে, এবং কি ম্যানেজার সাথে গালিগালাজ করেছে, এই ধরনের অসংখ্য কন্টেন্ট কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আমরা পেয়ে যাব। তো পেয়ে গেলে আপনার মন যদি নাকি খুবই শক্ত থাকে যে না, যেহেতু নাকি এটি একটি রাজনৈতিক সংকট,
সেহেতু আমার টাকাটা থাকবে। তখন তাহলে আপনি ব্যাংক থেকে এখন গিয়ে টাকাটা তুলবেন না। আর যদি নাকি মনে করেন যে আপনার এই সমস্ত কনটেন্টগুলো দেখলে আপনার খুব কষ্ট হবে না, আপনি ভাববেন যে মানে আমার টাকা কি হবে, খুব ঘাবড়ে যাবেন গা, তাহলে আপনি টাকাটা তুলে ফেলেন। আরেকটা কথা হলো যে আরও আপনার যদি অনেক টাকা থাকে, সেক্ষেত্রে আপনি কিছু টাকা তুলে রাখতে পারেন, যাতে নাকি আপনার ইমার্জেন্সিতে আপনার টাকাটা খরচ করতে পারেন। আর খেয়াল রাখবেন যে ইসলামী ব্যাংকের অলমোস্ট 400-র উপরে শাখা আছে, 200-র উপরে অলমোস্ট 300-টার মতো উপশাখা আছে, এবং কি অলমোস্ট 2800 থেকে 3000-এর মতো মানে মানে ওই যে এজেন্ট ব্যাংকিং আছে। এবং কি ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় একটা ব্যাংক। ইসলামী ব্যাংকের আস্থা, ইসলামী ব্যাংকিংয়ের প্রতি আস্থা যদি এই সরকার কোনোভাবেই নস্যাৎ করে, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে কিন্তু ধস নামে। সরকার এটা খুব ভালোভাবে জানে। সুতরাং সরকার এমন কোনো কাজ করবে না যাতে নাকি মানুষের আস্থাটা নষ্ট হয়ে যায়। ইসলামী ব্যাংক, সরকার যে ব্যাংক থেকে লোন নেবে, তার প্রধানতম উৎস কিন্তু একটা ইসলামী ব্যাংকের একটা কিন্তু উৎস। সুতরাং সরকারও এই ব্যাংকের গ্রাহকদের আস্থার প্রতি সরকার দায়িত্ববান থাকবে। সো যেই দুইটা কজ আপনাদেরকে দেখিয়েছি, সেই দুই কজেই আপনারা টাকাটা তুলতে পারেন কিছুটা। আর ওই দুই কজের জন্য কি আপনারা খুব স্ট্রং থাকেন, তো সেক্ষেত্রে টাকা তোলার কোনো প্রয়োজন নেই, চুপচাপ থাকেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আরেকটা কথা, সেটি হলো যে আমি আগেও বলেছি যে ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা আছে। সাধারণ মানুষ তো আছেই, সাথে হচ্ছে রাজনৈতিক দল এবং কিছু রাজনৈতিক দল এবং কি কিছু অন্যান্য রাজনৈতিক দলের কিছু সদস্য, সবাই কিন্তু ইসলামিক ব্যাংকের প্রতি কিন্তু মানে ভালো একটা আস্থা আছে। আর ইসলামী ব্যাংক হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রধান একটি ব্যাংক, মানে প্রথম একটি ইসলামী ব্যাংক। সো এই ব্যাংকটা যেই সেইভাবে অন্যান্য ব্যাংকের ন্যায় এটি দেউলিয়া হয়ে যাবে, এমনটা হওয়ার কোনো কারণ আপাতত দেখছি না। তবে প্রধান দুটি দল, বিএনপি এবং কি বাংলাদেশ এই জামাত ইসলামী, তারা যদি ঐক্যমত্য হয়, তাহলে এটা খুবই শীঘ্রই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আমার মনে হয়। তো এটি হলো যে আপনাদের প্রতি পরামর্শ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।